নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা জিনিস আমি বলবো আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কি করবেন। আপনার বাস্তুতেও কিছু পরিবর্তন অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে আপনার দেখা গেলো শত্রুতার কবলে আপনি পড়েছেন কিনা, শত্রু আপনাকে নষ্ট করেছে, খারাপ করে দিচ্ছে কিনা আর্থিক জায়গা বা আপনার উন্নতির জায়গা, সেগুলোও কিন্তু অবশ্যই দেখতে হয়। প্রথমত বলবো, বাস্তুতে আপনি যে জল নিকাশির ব্যবস্থা করেছেন সেটা যদি আপনার বাড়ির ঈশান কোণে রাখতে পারেন তাহলে আপনার খুব ক্ষেত্রে ভালো হবে, শুভ হবে। এবং ওই কর্নারটাতে যদি আপনি ঠাকুরের স্থান রাখতে পারেন বা দেবদেবতার অবস্থান রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ির আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এছাড়াও দেখবেন যে অনেক জাতক জাতিকার আমরা করে থাকি যে বাড়ির যে ছাদটা, অর্থাৎ বিল্ডিংয়ের ছাদের জায়গাটা কখনো আপনি জল নিকাশি বা জলটা বা ঢালটা বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিকে করবেন না, দক্ষিণ পূর্ব দিকে করবেন না। দক্ষিণ পূর্ব দিকে করলে আপনার আর্থিক ক্ষতি হয়ে যাবে, আর্থিক লস হবে এবং ব্যবসা দেখবেন অবনতির জায়গা তৈরি হচ্ছে, ধীরে ধীরে আপনার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সাধারণত দেখবেন। আর বাড়িতে এই যে অর্থর জন্য আর কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, যেটা বাস্তুতেই এটা প্রযোজ্য। বাস্তুতে বা আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার অফিসে কখনো কোথাও মাকড়সার যে ঝুলে থাকে দেখবেন, এগুলো একদম রাখবেন না। রাখলে আপনি ওই মাকড়সার ঝুলের যেমন ডিজাইন আছে ওই রকম আপনার জীবনটা কিন্তু ওই রকম জায়গায় তৈরি হবে, ওই রকম সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন আপনি। এবং অর্থ তো আসবে না, অর্থ হচ্ছে খরচ হয়ে যাবে, বিভিন্ন খাতে দেখবেন খরচ হয়ে যাচ্ছে। এটা খুব কেয়ারফুলি মানবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু কুসংস্কার না, এগুলো বাস্তুর ক্ষেত্রে খুব প্রযোজ্য। এবং এগুলো করে দেখবেন আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে, আপনি দেখা গেলো যে চেম্বারটায় বসছেন, আপনার চেম্বারে লোকজনে আসছে না, কিন্তু ওখানে দেখবেন ঝুলে বিভিন্নভাবে ঝুল আছে মাকড়সার, তাহলে সেগুলো পরিষ্কার করে দেবেন, অবশ্যই দেখবেন ভালো হবে। এবং আরেকটা জিনিস বলি, যে বাড়ির দেখবেন যে সদস্য যদি আর্থিক কারণে ঋণগ্রস্ত হয়ে যায়, তাহলে কি করতে হবে না, এখানেও কিন্তু বেশ কিছু ভালো পয়েন্ট রয়েছে। যেটা হচ্ছে প্রত্যেক পূর্ণিমার দিন গৃহদেবতার সামনে, প্রত্যেক পূর্ণিমার দিন গৃহদেবতা, যদি আপনার লক্ষ্মী নারায়ণের পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবার করে, তাহলে সেটাও করতে পারেন। এবং এখানে বলছে যে হলুদ রঙের সলতে তৈরি করবেন, হলুদ রঙের দিয়ে বা হলুদ রঙের সলতে পাওয়া যায়। এবং সেখানে ওই গৃহদেবতার সামনে আপনাকে প্রদীপ জ্বালতে হবে, প্রত্যেক বৃহস্পতিবার করবেন। আর তাছাড়া পূর্ণিমার দিন করতে হবে। কি করতে হবে না, এখানে ঘি দেবেন প্রদীপের মধ্যে, দিয়ে হলুদ রঙের সলতে, যদি হলুদ রঙের সলতে না পান তাহলে হলুদ রং দিয়ে ওই সাদা সলতেটাকে রং করবেন। হলুদ লাগালে পরে আপনার দেখবেন আস্তে আস্তে ওটা হলুদ রং হয়ে যাবে। এমনি কাঁচা হলুদ যদি পাবেন সেটা দিয়েও হবে, আর না শুকনো হলুদ যেটা গুঁড়ো সেটা দিয়েও আপনি ওই হলুদ রং করে ওই সলতেটা ওই প্রদীপের মধ্যে দেবেন এবং প্রদীপটা জ্বালিয়ে দেবেন। এবং ওই প্রদীপের মধ্যে আতপ চাল দেবেন, 11টা আতপ চাল, আর 5টা না হলে 7টা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দেবেন ওই প্রদীপের মধ্যে। দিয়ে ওই প্রদীপটা আপনার ইষ্ট দেবতা, যে আপনার দেবতা রয়েছে যাকে পুজো করেন, এবং সেটা বৃহস্পতিবার করলে যদি করেন তাহলে বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিন দেবেন। বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিন দুটো দিনই করবেন, ভালো হবে আপনার। এবং সেক্ষেত্রে যদি আপনারা যারা লক্ষ্মী নারায়ণের পুজো করেন সেক্ষেত্রেও দিতে পারেন, বা অন্য কোনো দেবদেবতার পুজো করে তাদের সামনেও পূর্ণিমার দিন দিয়ে দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনার পরিবারের যে মানুষটা ঋণগ্রস্ত হয়ে গেছে, আমরা দেখবেন যে অনেক মানুষই ঋণগ্রস্তর মধ্যে থাকি, এবং তাদের ঋণের জায়গাতে ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং পৌষ মাস যদি পারেন, পৌষ মাসে কোনো বিশেষ করে কোনো পৌষ মাসের যে পূর্ণিমা রয়েছে, তাছাড়াও যে কোনো পূর্ণিমা, পৌষ মাস, মাঘ মাসের পূর্ণিমা, এবং এগুলো প্রত্যেকটা পরপর প্রত্যেকটা যে পূর্ণিমা আছে, ফাল্গুন মাসের পূর্ণিমা এবং চৈত্র মাসের পূর্ণিমা, বৈশাখ মাসের পূর্ণিমা, এগুলো যে পূর্ণিমা রয়েছে, প্রত্যেকটা পূর্ণিমাতে আপনি পরপর যে পূর্ণিমাতে শুরু করবেন এবং সেই পূর্ণিমা ধরে 9টা পূর্ণিমা করবেন। 9টা পূর্ণিমাতে আপনাকে কি করতে হবে, যাদের এই ধরনের ঋণগ্রস্ত হয়ে আছেন, আর্থিক অনটন যাচ্ছে, অর্থ কোনোভাবে আপনি ধরে রাখতে পারছেন না, তাদের জন্য এই ক্রিয়াটা বলছি। পূর্ণিমার দিন আপনি করবেন,
একটা নারকেল নিয়ে আসবেন এবং একটা নারকেল নিয়ে এসে সেটাকে খুব সুন্দরভাবে মানে সেই নারকেলটার ওপর আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন, লাল অর্থাৎ সিঁদুর দিয়ে, সিঁদুরটাকে ঘি দিয়ে মাখবে করবেন, গুলে আপনার কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকবেন নারকেলটার ওপর এবং স্বস্তিক চিহ্ন এঁকে একটা লাল কাপড়ের মধ্যে জড়াবেন। ওই লাল নারকেলটাকে লাল কাপড়ে ভালো করে বেঁধে এবং যেখানে আপনি টাকা পয়সা রাখেন তার পাশে রেখে দেবেন। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনার যেখানে ক্যাশ বাক্স রাখেন তার পাশে রাখবেন, আর যদি আপনি বাড়িতে রাখেন তাহলে লকারের পাশে বা লকারের মধ্যেও রেখে দিতে পারেন, বা আপনি যদি আপনি বাড়িতে ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন। এটা করবেন প্রত্যেক পূর্ণিমাতে করবেন এবং প্রথম পূর্ণিমাতে শুরু করবেন, আর পরের পূর্ণিমাতে আরেকটাকে নতুন যখন ওখানে বসাবেন, আর সেকেন্ড যেটা আগের যেটা রেখেছিলেন, আগের যেটা ফার্স্ট যেটা করেছিলেন সেটাকে ওটা আপনি প্রবাহমান জলে আর নয়তো পরিষ্কার জলে গিয়ে ওটা দিয়ে আসবেন। এটা আপনি 9টা পূর্ণিমাতে করবেন। 9টা পূর্ণিমাতে করলে পরে আপনার দেখবেন ধীরে ধীরে আর্থিক জায়গা অবশ্যই ভালো জায়গা হবে। এবং এছাড়াও যাদের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রবল আর্থিক দুশ্চিন্তার মধ্যে আছেন, অর্থ কষ্টের মধ্যে আছেন এবং খুব সমস্যার মধ্যে আছেন, আর একটা ক্রিয়া বলছি, এটা আপনি করলে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবে। এটা করবেন কবে? শুক্রবার করবেন। শুক্রবার করলে সবথেকে শুভ হবে শুক্রবার। কি করতে হবে না, আটা বা ময়দা কিনে নিয়ে আসবেন, বাজার থেকে আটা বা ময়দা কিনে নিয়ে আসবেন এবং সেই ময়দা বা আটাটাকে তার সঙ্গে কি করবেন না, চিনি মেশাবেন, অল্প চিনি দিয়ে, এবং সেটাকে ভালো করে মাখবেন। আটা বা ময়দাটাকে খুব ভালো করে মেখে ছোট ছোট 108টা গোলাকৃতি করবেন, ছোট ছোট একদম বলবো যে জাস্ট ছোট ছোট যে কুলগুলো হয় ওরকম ছোট সাইজের করে 108টা একটা ট্রের ওপর রাখবেন, খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন একটা ট্রের ওপর। এবং ওই ট্রেটা ধরে একটা কাগজের ট্রে যেটা ইউজ অ্যান্ড থ্রো আছে, যেগুলো পাওয়া যায় দশকর্মার দোকানে পাবেন, নিয়ে আসবেন। নিয়ে এসে ওই 108টাকে খুব সুন্দর করে একটা সাদা কাগজ বিছিয়ে দেবেন ওর ওপর, ট্রেটার ওপর বিভিন্ন রঙের হয়তো, কিন্তু ওটা সাদা কাগজের ওপর বিছিয়ে দেবেন। তার ওপর ওই 108টা ছোট ছোট গোল গোল ছোট কাঁচের গুলি যেগুলো হয় সেরকম সাইজ সাজিয়ে আপনি ওটা আপনার যে পুকুরের ধারে দিয়ে আসবেন এবং সেই পুকুরে অবশ্যই মাছ থাকতে হবে। মাছ বা আপনি নদীর ধারে প্রবাহমান নদী বা পরিষ্কার জল আছে এরকম পুকুরের ধারে বসিয়ে দিয়ে আসবেন এবং সেখানে দেখবেন যে ওই মাছে ওইগুলো আস্তে আস্তে এসে খেয়ে যাবে এবং যত খেয়ে যাবে দেখবেন যে প্রথমবার হয়তো অনেক দিন দেরি হবে, তারপরে যখন দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি নিচ্ছে। এবং এটা পূর্ণিমার দিন করবেন, পূর্ণিমার দিন করতে পারেন, বৃহস্পতিবারের দিন করতে পারেন, এগুলো কিন্তু খুব শুভ হবে। আর তাছাড়া অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী বা শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে করবেন। এই কটা দিন আপনাকে বললাম, এই কটা দিনে আপনি দিয়ে আসবেন, দেখবেন ধীরে 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 আর্থিক যে অনটন চলছিল আর্থিক জায়গাটা অনেকটা ভালো জায়গা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক সময় জটিল আকারের দেখালো তন্ত্রের ক্রিয়া করে আপনাকে সর্বনাশ করেছে বা আপনাকে ক্ষতি করে রেখেছে, অনেক শত্রুরা রয়েছে, সেগুলোর কিন্তু যথোপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে এবং সেগুলো প্রতিকার প্রতিবিধান করে আপনাকে কিন্তু এই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায়। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেগুলো তো অবশ্যই ওই যে বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারটায় ফোন করে নেবেন। আর আমার চেম্বারগুলো সাধারণত রয়েছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, কাঁচরাপাড়া 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে রবিবার। সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বার চলে 12টার থেকে 4টে পর্যন্ত এবং সেকেন্ড হাফে শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। আর মঙ্গলবার কিন্তু আমি কলকাতাতে অর্থাৎ মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, কালীঘাটে লেক মলের ঠিক পিছনে চেম্বার রয়েছে, মঙ্গলবার সন্ধ্যাবেলা পাবেন। বুধবার এবং শনিবার করে কিন্তু বাইরের চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো মেছেদা, কখনো শিলিগুড়ি চেম্বার রয়েছে। আর বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবার, প্রত্যেক শুক্রবারে হাতিবাগানের চেম্বারে পাবেন, অর্থাৎ নর্থ কলকাতা অর্থাৎ উত্তর কলকাতার
হাতিবাগান চেম্বার রয়েছে, সেখানে পেয়ে যাবেন এবং সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। এই ক্রিয়াগুলো অবশ্যই করুন, করলে দেখবেন আস্তে 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 আপনার আর্থিক যে সমস্যাগুলো অনেকটা কেটে যাবে। এবং যদি আপনার ক্ষেত্রে শত্রুতা করে কেউ যদি খারাপ করে রাখে, তাহলে সেগুলোর জন্য তার কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। এবং কোনো কোনো সময় আর্থিক অনটন চলছে, অর্থ দেখা গেলো যে আপনার অর্থ দেখা, অনেক সময় আমরা বলি না যে অর্থের জায়গাটা সমস্যা আছে বা আপনার অর্থ হানির যোগ চলছে, তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে নিজেকে সেইভাবে কন্ট্রোল করতে হবে এবং এগুলোর জন্যও প্রতিকার প্রতিবিধান আছে। এছাড়াও আর একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, এটা কিন্তু বলবো যে এটা খুব নেগেটিভ ঊর্জাকে নিয়ে কাজ করা। আপনারা এটা করলে পরে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু এটা বারবার বলছি, এটা সঠিকভাবে করতে হয় এবং যদি কোনো রকমের কোনো খারাপ কিছু হয় তাহলে তাতে কিন্তু অনেক বড় খারাপ এফেক্ট হয়ে যাবে। সেজন্য এটা খুব সাবধানে করতে হয় এবং নিজের কিন্তু বলবো যে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে করতে হবে। এটা কিন্তু সবার জন্য না এবং আপনারা সাধারণত এটা আপনারা না করাই ভালো। এবং এটা বিশেষ করে গুরু বিদ্যা, এবং এটা আপনাদেরকে যদি আপনি করেন বা আপনি শুনে রাখুন, যদি সম্ভব হয় তা আপনি করতে পারেন, কিন্তু বারবার বলবো নিজের দায়িত্বে আপনাদেরকে এটা করতে হবে। কি করতে হবে না, আপনি ওই মাটির পাত্র পাওয়া যায়, দেখবেন মাটির সরাই পাওয়া যায় দশকর্মা দোকানে, সেখানে থেকে একটা সরাই নিয়ে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি শোল মাছকে ভাজবেন ভালো করে, একটা গোটা শোল মাছকে ভাজবেন, ভেজে সেই পাত্রের মধ্যে রাখবেন। আর চাল অর্থাৎ আতপ চাল এবং সিদ্ধ ডাল, আর ডাল সিদ্ধ করবেন এবং আতপ চাল কে ফোটাবেন, দিয়ে ভাত তৈরি করবেন এবং সিদ্ধ চালের সঙ্গে সিদ্ধ ডাল আর ওই আতপ চালের মধ্যে দিয়ে ভাতের সঙ্গে দেবেন এবং কোনো মশলা দেবেন না, ওখানে কোনো কিছু অন্য কিছু দেওয়া যাবে না। আর তার মধ্যে ওই শোল মাছটা ভাজা দিয়ে আপনি আপনার বাড়ির নিকটবর্তী কোনো জায়গায় যদি বাবলা গাছ থাকে, বাবলা গাছের গোড়ায় আপনাকে রাত্রে ঠিক 12টা থেকে 1টা এই সময়ে আপনাকে কিন্তু একটা বস্ত্র পরিধান করে আপনাকে ওই বাবলা গাছের গোড়ায় রেখে আসতে হবে। এটা খুব ক্রিটিক্যাল এবং এটা আপনাকে করতে হবে রাত্রে ঠিক 12টার থেকে 1টার মধ্যেই করতে হবে এবং একটা বস্ত্র পরিধান করতে হবে এবং আপনাকে ওই 3টে জিনিস একসঙ্গে করে আপনার একটা মাটির পাত্রের করে আপনি বাবলা গাছের গোড়ায় রেখে আসবেন এবং বাবলা গাছের গোড়ায় রেখে এসে আপনি আপনার যে সমস্যাটা আছে, যেটা আর্থিক সমস্যা চলছে, সেই আর্থিক সমস্যার কথা বলে আপনি চলে আসবেন এবং পরবর্তী টাইমে দিয়ে আসার পর ওখানে অবশ্যই 1 গ্লাস জল দেবেন বা একটা মাটির পাত্রে আপনার একটা গ্লাসে করে জল দিয়ে আসবেন। জল দিয়ে সব কিছু বসিয়ে দিয়ে তারপরে আপনি আপনার মনস্কামনা জানাবেন, যেটা অর্থ সংক্রান্ত, সেটা বলে আপনি সোজা বাড়ি চলে আসবেন, পিছনে তাকাবেন না এবং যে বস্ত্রটা পরে গেছিলেন সেই বস্ত্রটা আপনি আপনার ঘরের বাইরে রেখে দেবেন, পরে দিন ওটা কাউকে দিয়ে দেবেন, আর না হলে ওটা জলে দিয়ে আসবেন। এই হচ্ছে করণ ক্রিয়া। এটা করলে আপনি কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু নিজের দায়িত্বে করবেন এবং এটা একটু ভুল ত্রুটি হলে কিন্তু আপনার অনেক সমস্যা তৈরি হবে। যাই হোক, আমাকে যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটা ফোন করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম